আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমরা দেখবো ভিভো V60 ভার্সেস ওপো রেনো 14। ওকে, আসল রাজাকে ফুল কম্পারিজন। ওকে, আজকে আমরা নতুন একটি কম্পারিজন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, প্লাস রিয়াকশন করবো আমরা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। এত এত স্মার্টফোন নিয়ে ভিডিও করতে করতে আসল ভিডিওটাই করা হয়নি। মিড বাজেটে কারোর কাছে যদিও সেটা আপার মিড বাজেট, সেরা ক্যামেরা স্মার্টফোন কোনটা, আর সেরা ক্যামেরা স্মার্টফোন খুঁজতে বসলে দুটো স্মার্টফোনের নাম অবভিয়াসলি সামনে আসবে। একটা হচ্ছে ভিভো V60 আর একটা হচ্ছে ওপো রেনো 14। দুটোই মোটামুটি 36 থেকে 38 হাজার রুপিতে অ্যাভেলেবেল। তো মানে 36 থেকে 38 হাজার টাকা প্রাইস, সেটা হলো ইন্ডিয়ান প্রাইস। যদি বাংলাদেশের প্রাইস হবে 40, মানে 45 থেকে, মানে 45 থেকে 46 বা ধরে রাখো এরকমই আর কি। বাট দেখা যাক ইন্ডিয়ান প্রাইস এটা আসলে কতটা ভ্যালু ফর মানি ফোন সেটাই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। এই দুটো স্মার্টফোনের মধ্যে ক্যামেরার দিক থেকে সেরা কে, পারফরমেন্স কোনটা বেটার দিচ্ছে, এই সমস্ত আজকে দেখব। কোনটা আদপে তোমাদের জন্য বেটার ভ্যালু ফর মানি হবে। তবে হ্যাঁ, তোমরা আগে থেকে ভ্যালু ফর মানি বাটনটা প্রেস করে রাখো, ওই লাইক আর সাবস্ক্রাইব বাটনটা। লাইক করলে আর কিছু না, এই ভিডিওটা আরো কয়েকজন মানুষের কাছে বেশি পৌঁছে যাবে যাদের প্রয়োজন হবে। দেখো তোমরা তাদের হেল্প করতে চাও কিনা। চলো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি। দেখো, ডিজাইন নিয়ে কথা বলার আগে বক্স কন্টেন্টটা একটু বলে দিই। দুটো স্মার্টফোনেই বক্সের প্রত্যেকটা জিনিস রয়েছে, চার্জার, ডাটা কেবল, সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, আর নতুন করে কিছু দেওয়ার ছিল না। এমনকি ভিভো এবার একটা প্রিমিয়াম কেসও অফার করছে, সো নতুন করে কেস নেওয়ার দরকার নেই। আর দুটো স্মার্টফোনে প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, সুতরাং নো চিন্তা, ডু ফুল। যাই হোক, আমরা যদি প্রথমে ডিজাইনের কথা বলি, ওপো রেনো 14টা অনেকটা আইফোনের ফর্ম ফ্যাক্টর ধরে রেখেছে। মানে একটু স্কোয়ার মডিউলে এসছে, ফ্রেমটা একদম ফ্ল্যাট, হাতে ধরতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিন্তু ভিভো V60 যেটা, সেটা একটু কোয়াড কার্ভ, মানে এটাও হাতে ধরতে অসুবিধা হচ্ছে না। আলটিমেটলি দুটোই প্রিমিয়াম দেখতে লাগছে। তবে হ্যাঁ, এখানে ওপো রেনো 14 এখানে যে ফ্রেমটা রয়েছে সেটা মেটাল ফ্রেম, আচ্ছা, ফলে এটা একটু হলেও বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে। তবে এটা আবার ফ্ল্যাট ডিসপ্লে, এটা মাথায় রেখো। কিন্তু তোমরা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করো তাদের জন্য ভিভো V60 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। মানে আমরা তোমার ফ্রেমটা পাচ্ছি, মানে ওপ্পোর ফ্রেমটা পাচ্ছি কি মেটাল ফ্রেম, যেটা কিন্তু আসলে ভালো, খুবই প্রিমিয়াম যেটা। আর এখানে যেটা বুঝলাম, মানে এখানে ভিভোর ফোনে কি আমরা মেটাল ফ্রেম পাচ্ছি না, মানে প্লাস্টিক ফ্রেম, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং। বাট আবার আমার পার্সোনাল চয়েস কি তোমার কার্ভ ডিসপ্লে, তো হিসেবে আমি কার্ভ ডিসপ্লে হিসেবে ভিভোকে চয়েস করবো এই আর কি। তো তোমাদের কাছে যদি এই কার্ভ ডিসপ্লে যদি বেশি পছন্দ, তাহলে অবশ্যই ভিভোকে নিবে এই আর কি। আর নাহলে তোমরা ওপ্পোটাই বেছে নিবে। তো চলো ভিডিওটি প্লে করি। হয়ে দাঁড়াচ্ছে। আর রেনো 14 এর থেকে ভিভো V60 সামান্য কিছুটা বড়। তবে হ্যাঁ, রেনো 14 কিন্তু একটু বেশি হালকা। দুটো ফোনেই IP68 69 রেটিং রয়েছে, ওকে, সুতরাং ডিউরেবিলিটির দিক থেকে কোনো প্রবলেম নেই। যেটা আসলে এবার ভালো, তোমরা খারাপ বলো, না। ডিজাইনের দিক থেকে তোমরা কাকে বেশি প্রেফার করবে, রেনো 14 না ভিভো যদি V60? ডিজাইনের কথা যদি বলি, আমার পার্সোনাল চয়েস যদি বলি, তাহলে অবশ্যই ভিভোর ডিজাইনটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। কারণ ভিভোর কালারটা বেশ সুন্দর, প্লাস কি দেখতে খুবই সুন্দর লাগছে বা চোখে লাগছে, ঠিক আছে। প্লাস ভিভোর যে ব্যাক কাভারটা, যেটা আসলে দেখতে খুবই প্রিমিয়াম, মানে ব্যাক কাভারটা এক কথা অসাধারণ ভাই। হ্যাঁ হ্যাঁ, ওপ্পোর ডিজাইনটা সুন্দর আছে, ঠিক আছে, বাট ভিভোর ফোনটা ডিজাইনটা কি একটু বেশি সুন্দর মনে হচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এটা পার্সোনাল প্রেফারেন্স। যদিও রেনো 14 একটু বেশি প্রিমিয়াম লাগছে মেটাল ফ্রেমের আচ্ছা জন্য। আচ্ছা, কিন্তু এবার আসবো আমরা মেন পার্ট, ক্যামেরা সেকশন। ভিভো V60 এর ক্যামেরা বেটার নাকি রেনো 14 এর ক্যামেরা ওকে বেটার? দেখা যাক। দেখো, দুটো ফোনের ক্যামেরা সেটআপটা মোটামুটি একই রকম। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা আচ্ছা ওয়াইড আচ্ছা অ্যাঙ্গেল। আচ্ছা। আবার সেলফি ক্যামেরাও এক, 50 মেগাপিক্সেলের সেলফি ও, ক্যামেরা। মানে দুইটা ফোনের কি সিমিলার ক্যামেরা, ঠিক আছে। মানে সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল, মেইন ক্যামেরা 50, তারপর টেলিফটো 50, আর আল্ট্রার পাশে আমরা 8 মেগাপিক্সেল, ঠিক আছে। এখন দেখার বিষয় ছবির কোয়ালিটি কিরকম। তো চলো ভিডিওটি প্লে করি। প্রথমেই বলি, এখানে ভিভোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে জাইসেস সেন্সর। আচ্ছা আচ্ছা। আর ভিভোর যে টেলিফটো সেন্সর সেটা বেটার কাজ করছে ও, ওপো রেনো 14 এর থেকে। আসলেই তো। রেনো 14 এ অনেক সময় ব্লার এফেক্টে তুমি এখানে দেখো, এটা হলো Oppo Reno 14 5G, আর এর পাশে Vivo V60, ঠিক আছে। দুইটা ছবি যদি দেখি, একদম ডিটেলস ভালো পাওয়া যাচ্ছে তোমার মানে ডিটেলস বেশি পাওয়া যাচ্ছে তোমার কি Vivo V60, ঠিক আছে। বা প্লাস কি Vivo V60 যে ছবিটা দেখো, একদম পুরোপুরি কি ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, আর এখানে মনে হচ্ছে একটু শার্পনেসের ঘাটতি বা ডিটেলসের ঘাটতি অবশ্যই আছে, ঠিক আছে, বা ব্লারনেসের কি একটু ঘাটতির সমস্যা আছে, ঠিক আছে। যেটা কিন্তু আসলে সমস্যা। আর ভিভোর ছবিটা একটু কি বেশি কালারটা বুস্ট করে, যেটা দেখতে আরো বেশি ভালো লাগে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
কিছুটা এজ টু এজ ডিসিশনে আমি প্রবলেম লক্ষ্য করেছি, যেটা ভিভো V60 একদম বেটার ভাবে ম্যানেজ করতে অবশ্যই, পারছে। অবশ্যই। উপরন্তু শার্পনেস অফ ভিভো V60 একটু বেটার ছিল, কিন্তু নর্মাল লেন্সে যখন আমরা ছবি তুলছি তখন দুটো ফোনই কিন্তু ওভারঅল বেস্ট ও ছবি। ২ টা ছবি আসলেই সুন্দর। বাট যদি আমি নরমাল লেন্সের কথা যদি আমাকে যদি বলা হয়, তাহলে আমি বলব অবশ্যই Vivo V60 এটাই বেশি ভালো লাগছে। কারণ এটার ছবিটা একটু কি ফেসটাকে একটু বেশি হোয়াইট করে দিচ্ছে, প্লাস একটু স্মুথ রাখার চেষ্টা করছে। যেটা দেখতে খারাপ লাগছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। প্লাস দেখতে কি সুন্দর লাগছে, প্লাস কি তোমার এখানে কি ডিটেইলস বা শার্পনেস এর তেমন একটা ঘাটতি না, অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে ২ টা ছবির মধ্যে Vivoটা, হ্যাঁ? আর যদি Oppoটা বলি, দেখো Oppoটা একটু গোলাটে ভাইব বা একটু কি মানে নয়েজ দেখা যাচ্ছে, যেটা কিন্তু আসলে সমস্যা। ২ টা ছবি থেকে সুন্দর, বাট Vivoটাকে আমি এগিয়ে রাখবো। তো চলো বিউটি প্লে করি। তুলছে। আর এখানে Oppo Reno 14 এর অ্যাডভান্টেজ হচ্ছে এখানে তোমরা 3.5x টেলিফটো সেন্সর ইউজ করে ছবি তুলতে পারবে। তখন আমার Oppo Reno 14 অনেক বেটার ছবি তুলছে। আচ্ছা। সো ওভারঅল যদি তোমরা পোর্ট্রেট সেন্সরে বেশি ছবি তোলো তাহলে Vivo V60 স্লাইটলি বেটার, Oppo Reno 14 খুব একটা যে পিছিয়ে আছে এমন নয়। আলটিমেটলি দুটো ফোনের ক্যামেরাই কিন্তু একদম জোস, তোমাদের হতাশ করবে না। কিন্তু হ্যাঁ, যদি ভিডিওগ্রাফির কথা বলো তাহলে Oppo Reno 14 কিন্তু এগিয়ে থাকছে। Oppo Reno 14 এ 4K 60 fps এর সাপোর্ট রয়েছে, HDR ভিডিও শুট করতে পারবে, কিন্তু Vivo V60 তে 4K 30 fps এর সাপোর্ট রয়েছে। সো ওভারঅল তোমরা যদি ভিডিও ক্যামেরা বেশি প্রায়োরিটি দাও তাহলে Oppo Reno 14 কিন্তু এগিয়ে। ঠিক আছে, ওই মানে আমরা Vivoতে পাচ্ছি মানে 4K 30 FPS, আর Oppoতে পাচ্ছি কি 4K 60 FPS, যেটা আই থিঙ্ক এখানে Oppo এই রাউন্ডে এগিয়ে আছে। বাট ভিডিও কোয়ালিটি দেখলে মনে হচ্ছে কি না আমার থেকে আই থিঙ্ক তোমার Vivoর যে ভিডিও কোয়ালিটি এটা একটু বেশি কালার বোস্ট করছে, দেখতে খুবই সুন্দর লাগছে তুলনামূলকভাবে, ঠিক আছে? তো এইসব করে Vivoকে আমি এগিয়ে রাখতে পারি, বা Vivoর ভিডিও কোয়ালিটি আমার কাছে একটু বেশি ভালো লাগছে এই। তো চলো বিউটি প্লে করি। লাগছে। আমি দুটো ফোনেরই ইন্ডিভিজুয়াল রিভিউ বানিয়েছি, তোমরা আই বাটন থেকে একবার দেখে নিও, তাহলে দুটো ফোনের ক্যামেরায় কি কি ফিচার আছে, ইউআই সমস্তটা জানতে পারবে। ওকে, ওকে। আর আমি দুটো ফোন দিয়ে বেশ কিছু লাইটিং কন্ডিশনে ছবি তুলেছি। না, এবার আমার তোমরা পার্সোনাল যদি বলো- আমি যদি বলি, আমার ছবির ক্ষেত্রে বলো বা ভিডিওর ক্ষেত্রে বলো, আমি অবশ্যই Vivoকে এগিয়ে রাখবো। কারণ আমার Vivoর ছবি কোয়ালিটি বা Vivoর ভিডিও কোয়ালিটিটা আমার কাছে বেশি ভালো লাগছে দেখতে কি। আর Vivoর ভিডিও কোয়ালিটি বা ছবি কোয়ালিটি কি একটু দেখতে কি ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর। তো চলো বিউটি প্লে করি। কোনটার ক্যামেরা বেটার লাগছে? পোর্ট্রেট সেন্সরে অবশ্যই আমি ভিভো Vivoকে এগিয়ে বেটার রাখবো। কাজ করছে, আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে ওপো বেটার কাজ করছে, এতক্ষণে বুঝে গেছো। আর সেলফি ক্যামেরা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান। আচ্ছা। মোটামুটি কোনো লাইটিং কন্ডিশনে ভিভো V60 বেটার সেলফি তুলছে, এক্সপোজার ঠিকঠাক কন্ট্রোল করছে। সেটাই, মানে কিছু কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা Oppoটা বলো, বা কিছু কিছু ছবি দেখতে পাচ্ছি Vivoটা ভালো, মানে এখানে বলা যায় মিক্স, ঠিক আছে? মানে কেউ কারো থেকে ছাড় দিচ্ছে না এরকম একটা অবস্থা। বাট তারপরেও যদি এই ছবির ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই Vivoটা একটু বেশি ডিটেলস পাওয়া যাচ্ছে, আর Oppoটা কি ঠিক আছে, বাট একটু গোলাটে লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। কোথাও কোথাও হয়তো Oppo Reno 14 বেশি শার্প সেলফি ক্যাপচার করছে। দুটোরই স্ক্রিন অপটিমাইজেশন যথেষ্ট ভালো। এবার তোমরা বুঝতেই পারবে যে আদপে তোমাদের ক্যামেরার জন্য কোন ফোনটা নেওয়া উচিত। শুধু ক্যামেরা আর ফোন দেখতে ভালো হলেই তো হবে না, আমাদের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চাই বস। আর তার জন্য প্রধান হচ্ছে ডিসপ্লে। Oppo Reno 14টা একটু ছোট, 6.59 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ওকে, সুপার ওকে, অ্যামোলেড ওকে। ডিসপ্লে, আর এটা কিন্তু একদম ফ্ল্যাট ডিসপ্লে, কোনো রকম কার্ভ নেই। কিন্তু Vivo V60 তে 6.77 ইঞ্চির একটা ওয়াও, বিশাল curved ডিসপ্লে, বড় রয়েছে। ডিসপ্লে। ডিসপ্লের যে পাঞ্চিনেস দুটোর ক্ষেত্রেই সমান, এমনকি কালার অ্যাডজাস্টমেন্টও দুটো ফোনের ক্ষেত্রেই ফ্ল্যাগশিপ লেভেলের। সো ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কোনো রকম প্রবলেম নেই। না, দুটো ডিসপ্লে কোয়ালিটি যদি বলি, দেখো অলমোস্ট সিমিলার কালার দিচ্ছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তো দেখতে খুবই সুন্দর প্লাস বেশ গুড। আর যাদের মনে করো ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ তাদের অবশ্যই Oppo ফোনটা বেছে নেওয়া উচিত। আর যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ বা বড় ডিসপ্লে দরকার তাদের অবশ্যই কি Vivoটা মানে বেছে নিতে পারো। আর আমি যদি বলি, তাহলে আমার পার্সোনাল চয়েস কার্ভ প্লাস কি বড় ডিসপ্লে আমি খুবই পছন্দ করি, ঠিক আছে? তো বড় ডিসপ্লে একটা মজা আছে যে গেমিং করে কি অনেক সুবিধা হয়, তো ওই সময় বড় ডিসপ্লে হিসেবে তোমার Vivo কি বেছে নিবে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো তোমাদের কোনটা অপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো বিউটি প্লে করি। উপরন্তু দুটোতেই ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। ওকে। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স মোটামুটি 10 আউট অফ 10 দুটো স্মার্টফোনকেই দিয়ে দেওয়া যায়। কিন্তু এবার তোমাদের ঠিক করতে হবে তোমরা ফ্ল্যাট ডিসপ্লে বেশি প্রেফার করো নাকি কার্ভ আমি ডিসপ্লে। কার্ভ এই ডিসপ্লে ডিসিশনটা বেশি তুমি নিতে প্রেফার পারলে করি, তাহলে সত্যি কথা তোমরাই বলতে। নিজেরাই চুজ করে নিতে পারবে। পাশাপাশি দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, আর দুটো ডিসপ্লেই আমরা আউটডোরে ইউজ করে দেখেছি, কোথাও কোনো রকম ভিজিবিলিটির আচ্ছা, ইনডোর তো ঠিক নাই, মানে যদি আউটডোরের কথা বলি, তাহলে এই দুইটা ডিসপ্লে একটু বেশি মনে হচ্ছে, বেশি লাইটিং মনে হচ্ছে অবশ্যই তোমার Oppo ফোনটা, ঠিক আছে? Oppoটা একটু বেশি দেখতে কি ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে এখানে Vivoর তুলনায়, হ্যাঁ? আর Vivoটা মনে হচ্ছে একটু লাইট কম মনে হচ্ছে এই আর কি। বাট দুইটা ডিসপ্লে আই থিঙ্ক বেশ সমস্যা হবে না, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি।
তবে হ্যাঁ ওপো রেনো 14 এ কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে ডিসপ্লেতে, কিন্তু ভিভোতে অফিসিয়ালি কোনো প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কনফার্মেশন নেই। Okay. তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। কিন্তু তাহলে এবার দুটো ফোনের মধ্যে একটু পারফরম্যান্স নিয়ে যুদ্ধ হয়ে যায়। এটাই তো আসল। এখানে ওপো রেনো 14 এ মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8350 চিপসেট রয়েছে, আচ্ছা। কিন্তু এর অ্যাডভান্টেজ হচ্ছে ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM রয়েছে। কিন্তু ভিভো V60 তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট রয়েছে, কিন্তু এক্ষেত্রে ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে। আর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে অ্যান্টিটু বেঞ্চমার্কে প্রায় 13 লাখের আশেপাশে স্কোর দিচ্ছে ওপো রেনো 14, আর অন্যদিকে 1 মিলিয়নের একটু কম স্কোর দিচ্ছে অবশ্যই এখানে যদি তোমরা পারফরমেন্স সেকশনে যদি বলি তাহলে আন্তর্জাতিক থেকে অবশ্যই অপ্পো এগিয়ে গেছে, প্লাস কি ওপ্পোর যে চিপসেট এটা আসলে ভালো, যেমন ডাইমেনসিটি 8350 এটা অবশ্যই একটা ফ্ল্যাগশিপ চিপসেট বলতে পারো, মিড রেঞ্জের, ঠিক আছে, যেটাতে তুমি ঘোরাধুরা গেমিং, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং সব করতে কোনো সমস্যা নেই। আর ভিভো V60 7 Gen 4 যেটার মাল্টিটাস্কিংটা হ্যাঁ ওটার একটা ব্যালেন্স চিপসেট বলতে পারো, রেগুলার কাজ মাল্টিটাস্কিং মানে মোটামুটি গেমিং কত সমস্যা হবে না, বাট আই থিঙ্ক এখানে অবশ্যই ওপ্পো এগিয়ে আছে, দেখি বোঝাই যাচ্ছে। তো চলো বিউটি প্লে করি। ভিভো V60, কিন্তু হ্যাঁ আলটিমেটলি দুটো ফোন দিয়েই আমরা যখন ডেইলি অ্যাপ্লিকেশনগুলো চালাচ্ছি কোনো রকম অসুবিধা নেই, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, ব্যাংকিং অ্যাপ্লিকেশন একদম দুটো স্মার্টফোনই স্মুথলি হ্যান্ডেল করে নিতে পারছে। তবে গেমিংয়ের ক্ষেত্রে আমরা BGMI টেস্ট করেছি, দুটো ফোনেই স্মুথ এক্সট্রিম সেটিংসে BGMI খেলা যাচ্ছে। তবে হ্যাঁ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আমার মনে হচ্ছে ওপো রেনো 14 একটু হলেও বেটার স্টেবিলিটি প্রোভাইড করছে, মানে FPS কম ড্রপ করছে। সুতরাং তোমরা যারা ক্যামেরার পাশাপাশি একদম স্টেবল পারফরমেন্স চাইছো, রেনো 14 বেটার, কিন্তু বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স পাশাপাশি বেস্ট AI ফিচার চাইলে ভিভো V60। হ্যাঁ AI ফিচারের কথাই যখন চলেই এলাম বলে দিই, এখানে ওপো রেনো 14 এ কিন্তু কালার OS 15 এর কাস্টমাইজেশন রয়েছে, আর ফান টাচ OS এর কাস্টমাইজেশন রয়েছে ভিভোতে AI ফিচার ভরে ভরে দেওয়া হয়েছে। আমি যখন ভিভো V60 ফুল রিভিউ করেছি অলরেডি সেগুলো আমি ডেসক্রাইব করেছি, কিন্তু হ্যাঁ রেনো 14এও AI ফিচার কম নেই, এখানেও প্রত্যেকটা প্রয়োজনীয় AI ফিচার রয়েছে, তবে কিছু ক্ষেত্রে AI ফিচারে ভিভো V60 এগিয়ে। দুটোতেই প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, আনইনস্টল করে নিতে পারবে। আর ওপোতে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না থাকলেও শোনা যাচ্ছে যে এখানে 5টা অপারেটিং সিস্টেম আপডেট, 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। ভিভো V60 তে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 6 বছরের সিকিউরিটি প্যাচ ও লেভেল। আচ্ছা, মানে আমরা এখানে যদি মানে আপডেটের কথা বলি তাহলে অবশ্যই এখানে ওপ্পো এগিয়ে আছে, কারণ 5 বছরে আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা আসলে গুড সাইন, আর 6 বছরের সিকিউরিটি আপডেট, যেটা এক কথায় অসাধারণ, ঠিক আছে। বাট ভিভোতে পাচ্ছি আমরা 1 বছরের কম অ্যান্ড্রয়েড আপডেট, মানে 4 বছর আর 6 বছর কি সিকিউরিটি আপডেট, যেটা কিছুটা পিছিয়ে দিল, বাট এটা কি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড বলতে পারো। তো চলো বিউটি প্লে করি। আপডেট দেওয়া হবে, সুতরাং আপডেটের ব্যাপারেও কোনো রকম ঝামেলা নেই। কিন্তু আরেকটা জায়গায় ভিভো এগিয়ে থাকছে, 6500 mAh ব্যাটারি এই পাতলা স্মার্টফোনটাতে গুঁজে দিয়েছে, আর এক্ষেত্রে 90 ওয়াটের ফাস্ট যেটা একটা চার্জার, best combo। আর ওপোতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 80 ওয়াটের ও ফাস্ট চার্জার। এখানে আমরা মানে ওপ্পোতে ব্যাটারি তো কম পাচ্ছি, প্লাস কি চার্জারও কম পাচ্ছি, তো ওই হিসেবে ব্যাটারিতে এগিয়ে গেল বা চার্জারে এগিয়ে গেলো কি তোমার ভিভো, মানে ভিভোর তো 6590 ওয়াটের চার্জ, যেটা কিন্তু আসলে গুড সাইন, বাট আই থিঙ্ক বেশি একটা তফাৎ হবে না, যেহেতু 6000 mAh এর ব্যাটারি আর ওটা চার্জার 500, হ্যাঁ মানে আই থিঙ্ক মানে 2 ঘন্টা বা 3 ঘন্টায় ডিফারেন্স হতে পারে, বাট সমস্যা হবে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। মোটামুটি 500 mAh ব্যাটারি নিয়ে আকাশ পাতাল কিছু হ্যাঁ, হবে না, সেটাই। 10 মিনিটের এদিক ওদিক। সো ওভারঅল দুটো স্মার্টফোন দিয়ে 7.5 থেকে 8 ঘন্টা তোমরা স্ক্রিন অন টাইম পেয়ে যাবে। আমি দুটোই কিন্তু পার্সোনালি ইউজ করে তোমাদের সাথে ফিডব্যাক আচ্ছা, শেয়ার করছি। এছাড়াও ওপোতে 8টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ভিভোতে 11টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.4, কানেক্টিভিটি নিয়ে কোনো রকম ইস্যু নেই। অলরেডি আমরা এখানে দুটো ফোনেই জিও আর এয়ারটেলের 5G ইউজ করে দেখেছি, 5G প্লাস প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। সো এই হচ্ছে আমাদের ওপো রেনো 14 আর ভিভো V60। প্রথমে একটা সহজ করে কথা বলে দিই, তোমরা যারা বেটার ভিডিওগ্রাফি চাইছো তার সঙ্গে সঙ্গে একদম বেটার একটা পারফরমেন্স চাইছো, ওপো রেনো 14 তাদের জন্য বেটার। একটু পারফরমেন্সে কম্প্রোমাইজ করতে পারলে বেটার পোর্ট্রেট ইমেজ, তার সঙ্গে সঙ্গে AI সিজন ফটোগ্রাফি বা ইউনিক কিছু ক্যামেরাই চাইলে এক্ষেত্রে ভিভো V60 অনেকটাই বেটার। আর ভিভো V60 তে NFC সাপোর্ট রয়েছে, রেনো 14 এ কিন্তু NFC সাপোর্ট নেই, কিন্তু পার্সোনালি NFC আমার খুব একটা কাজেও লাগে না। এবার তোমরা ঠিক করে বলো তো ভেবে চিনতে যে তোমরা হলে কোনটাকে চুজ করো, রেনো 14 না ভিভো V60। তোমরা তোমাদের প্রায়োরিটিগুলোকে ঠিকঠাক বুঝতে পারলে তাহলে নিজেরাই এই দুটো ফোনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবে। তবে হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করার সিদ্ধান্তটা তোমরা এখনই নিয়ে নাও, যাতে এই ধরনের ইন্টারেস্টিং কম্প্যারিজন ভিডিও আর নেক্সট টাইম মিস না হয়ে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। দেখা হবে আগামী পর্বে। তো যাই হোক সেখানে আমরা ভিডিওটি শেষ করে ফেললাম, তো সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি। তো
ভিভো V60 ভার্সেস ওপো রেনো 14, তো যেটা আমরা একটা কম্পারিজন ভিডিও দেখলাম। তো যদি আমাকে বলো তাহলে আমি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে ওপ্পোকে এগিয়ে রাখবো, বা কিছু 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 ক্ষেত্রে কি ভিভোকে এগিয়ে রাখবো, ঠিক আছে। বাট আমার পার্সোনাল চয়েস যদি বলি তাহলে আমি অবশ্যই ভিভোর V60 এটাই বেছে নেবো, কারণ এটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো হয়েছে, প্লাস কি এটা বড় ডিসপ্লে প্লাস কার্ভ। হ্যাঁ, পারফরম্যান্স সেকশনে কিছুটা কম, কিছুটা মানে অনেকটা 19-20 তফাৎই আরকি। বাট আহামরি কোনো সমস্যা নেই। প্লাস ক্যামেরাও থেকে বেশ কোয়ালিটিফুল ছবি, প্লাস কি কোয়ালিটিফুল ভিডিও, যেটা আমার কাছে ভিভোরটা বেশি ভালো লেগেছে এই আরকি। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার কাছে অবশ্যই ভিভোরটা ভালো, মানে ভিভো V60 এটাই ভালো লেগেছে। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।